সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো খাদ্য মন্ত্রণালয়ের ৬০ মুদ্রাক্ষরিক ও কম্পিউটার পদের নিয়োগ পরীক্ষা, যেটা ২৮ নভেম্বর ২০২০ তারিখে হয়ে গেল, তার প্রশ্ন সমাধান নিয়ে। প্রথমে বাংলা ছিল। বাংলা প্রথমে ছিল শুদ্ধ বানান, ভুল বানান দেওয়া ছিল প্রত্যুষ, সেটা এখানে মূর্ধন্য ষ হবে। দুর্নীতি হস্যি দীর্ঘিকারে ভুল ছিল। কুজ্ঝটিকা দুইটা জ এবং ব ফলা হবে। বাল্মীকি দীর্ঘিকার হস্যিকারে ভুল ছিল। ইতোমধ্যে ওকার হবে, তয়ে ওকার হবে। ব্যাসবাক্যশেষ সমাস কদর্থ কুজে অর্থ কর্মধারয় সমাস ছাত্রবিন্দু ছাত্রের বিন্দু ষষ্ঠী তৎপুরুষ সমাস উচ্ছৃঙ্খল নয় শৃঙ্খল যার বহুব্রী সহকর্মী সমান যে কর্মী বহুব্রী সমাস দম্পতি জায়পতি দ্বন্দ্ব সমাস। এরপরে কারক বিভক্তি ছিল ঘোড়াকে চাবুক মারো করণে শূন্য, কারণ চাবুক দিয়ে কাজটা হবে। প্রভাতে সূর্য ওঠে অধিকরণে সপ্তমী। শিক্ষককে শ্রদ্ধা করো কর্মে দ্বিতীয়া। কাকে শ্রদ্ধা করতে হবে? শিক্ষককে। এই জন্য বোটা আলগা ফল গাছে থাকে না, উৎপত্তি মানে হচ্ছে বা পতন হচ্ছে, এই জন্য অপদানে শূন্য। তাকে বলো, কাকে বলবে? কর্মে দ্বিতীয়া, এটা কর্মকারক। সন্ধি বিচ্ছেদ ছিল প্রেষণ প্রযোগেশন পুনরায় পুনর্বিসর্গ আয় নিযন্ত নিচ যোগান্ত গঙ্গা যোগর্মী গঙ্গর্মী তৎযোগময় হচ্ছে তন্ময়। ৫ নম্বরে ছিল এক কথায় প্রকাশ, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমর্শকারী, যা অধ্যয়ন করা হয়েছে অধীত, যা নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর। আর এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য। প্রিপোজিশন ছিল ৫টা। হি কামস ফ্রম এ নোবেল ফ্যামিলি, ওয়াটার ফ্রিজেস এট 0 ডিগ্রি, হি ইজ অ্যাবভ অল দ্য সোসাইটি, আই পুলড ইন হিম দ্য ইয়ার হি ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ বুক। At the sentence correction ছিল ফার্স্টে, হি ইজ রিডিং in the school for 2 years, এখানে হ্যাজ বিন হবে। হি হ্যাজ বিন রিডিং ইন দ্য স্কুল ফর 3 years, মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেহেতু সময় উল্লেখ আছে সেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, ইনসিস্টেড অন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসে। ইট ইজ ট্রু ফ্যাক্ট, ট্রু এবং ফ্যাক্টের মধ্যে যে কোনো একটা বসবে। আই এম নট ইন দ্য কমিটি, আই এম নট অন দ্য কমিটি হবে। আচ্ছা, হি লার্নস বেটার দ্যান ইউ, হি লার্নস বেটার দ্যান দ্যাট অফ ইউ। ৮ নম্বরটা যেটা ছিল সেটা হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ম্যান অফ স্টার মানে বুদ্ধিমান, সেটা দিয়ে সেন্টেন্স মেকিং। তাহলে হি সিমস টু বি লুকিং ফর এ ম্যান অফ স্টার ফর হিজ সিস্টার। ব্রেড অ্যান্ড বাটার, দ্য ব্রেড অ্যান্ড বাটার অফ দিস ইনস্টিটিউশন লিটারেচার, মানে মেইন থিং যেটা। বিটুইন টু ফায়ার্স মানে দুই দিক থেকে বিপদ। বিং অ্যাটাকড ফ্রম টু সোর্স অর সাইডস সাইমালটেনিয়াসলি। Give ear to, I am telling you. As to, it gave her no real direction as where to go. ট্রান্সলেশন ছিল বড় হওয়া খুব কঠিন ব্যাপার, বি এন্ডিস্ট ইজ ভেরি ডিফিকাল্ট, দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন, এডুকেশন প্লে স্পেশাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। 2002 টু মেক্স ফর ভুটান দক্ষিণ এশিয়ার সুখীদের, ভুটান ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া। মহান মুক্তিযুদ্ধে আমাদের অস্তিত্বের ঠিকানা, ইট ইজ দ্য গ্লোরিয়াস লিবারেশনার হুইচ ইজ হোম অফ আওয়ার এক্সিস্টেন্স। রাইট ফর্ম অফ ভার্ব ছিল 5টা। দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই সাপোর্ট দেম, এখানে যে কন্ডিশনালের ব্যবহার, উড হ্যাভ পাস্ট পার্টিসিপল থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইট ইজ হাই টাইম, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। দে ওডিড লেস্ট, দে বি লেট, লেস্টের পরে শুড বসবে। দ্য প্লেইং অ্যাট দিস মোমেন্ট, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্লেইং 50 মাইল ইজ এ লং ওয়ে। আচ্ছা, এবার ম্যাথ ছিল 11 নম্বরে, যদি তেলের মূল্য শতকরা 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না। প্রথমে আমি ধরে নিলাম 1 লিটার তেলের দাম 100 টাকা, আর ব্যবহার করতে সে প্রতি মাসে 10 কেজি, তাহলে খরচ হবে 1000 টাকা। এবার 25% দাম বেড়ে গেল, হয়ে গেল 125 টাকা, তাহলে সে ব্যবহার করবে, এখন ধরে নিলাম ক কেজি, তাহলে খরচ হবে 125 ক টাকা। তাহলে এখনকার খরচ আর আগের খরচ সমান, মানে এখনকার 125 ক আর আগের 1000 টাকা যে খরচ, দুইটা সমান। তাহলে ক এর মান আসছে হচ্ছে 40/5। তাহলে কতটুকু ব্যবহার কমলো? 10 কেজি থেকে এটা বাদ দিলে পাওয়া যাবে 10 হচ্ছে আমাদের 5 কেজি। কত পার্সেন্ট কমলো? তাহলে 10/5 কে আগে 10 কেজি ছিল, ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে আমাদের 20% হবে, অর্থাৎ 20% খরচ কমাতে হবে আমাদের তেলের।
আচ্ছা, 12 নম্বর ছিল রহিম সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফা আর কিছু টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করে বছর শেষে ৬,৪০০ টাকা মুনাফা পান। তিনি বার্ষিক 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেন? আমি ধরে নিলাম 12% মুনাফায় ক টাকা বিনিয়োগ করছে, তাহলে বাদ বাকি টাকা 10% মানে ৫৬,০০০ মাইনাস ক। তাহলে এই 12% ক এর 12% এবং বাদ বাকি ৫৬,০০০ মাইনাস ক এর 10% এই সুদের টাকা হবে ৬,৪০০ টাকা। তাহলে এটা 12 ক পার্সেন্টেজ উঠে দিলে নিচে ১০০ আর এটার নিচে হচ্ছে 10 বাই ১০০ ৬,৪০০। এখান থেকে আমরা লসাগু করে ফেললে 12 ক যোগ ৫,৬০,০০০ মাইনাস 10 ক হবে ১০০ এই পাশে যদি আমরা গুণ করে দিই তাহলে ৬,৪০,০০০ হবে। 2 ক সমান সমান হচ্ছে ৮০,০০০, ক এর মান হচ্ছে ৪০,০০০, অর্থাৎ ৪০,০০০ টাকা সে বিনিয়োগ করেছিল 12% হারে। আচ্ছা, এবার বলছে দুইটা নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। দেওয়াতে আরো ৬ মিনিট সময় লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পূরণ হতে কত সময় লাগে? আমি প্রথম নল দিয়ে ধরে নিলাম x মিনিটে পূরণ হয়, দ্বিতীয় নল দিয়ে y মিনিটে পূরণ হয়। তাহলে প্রথম নল দ্বারা ১ মিনিট হবে 1/x আর দ্বিতীয় নল দ্বারা ১ মিনিট হবে 1/y। এভাবে ৮ মিনিট চললেই একটা হচ্ছে চৌবাচ্চা পূরণ হয়ে যাবে। তাহলে 1/x প্লাস 1/y গুণন ৮ মিনিট ইকুয়াল টু একটা চৌবাচ্চা পূরণ হয়ে যাবে। এখান থেকে আমরা 1/x বা 1/y সমান 1/8 রাখতে পারি। ১ নং সমীকরণ। আবার বলছে যে প্রথম নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পরে, মানে দুইটা ৪ মিনিট চলছে, তারপরে দ্বিতীয়টা ৬ মিনিট চলছে। তাহলে 1/x প্লাস 1/y কে আমরা ৪ দিয়ে গুণ করব আর দ্বিতীয়টা মানে 1/y যেটা সেটাকে আমরা ৬ দিয়ে গুণ করব। এটা সমান সমান আবার টোটাল চৌবাচ্চা ভর্তি হবে। মানে 1/x আর 1/y কে ৪ দিয়ে গুণ করব, 1/y কে ৬ দিয়ে গুণ করলে হবে। 1/x এবং 1/y এর মান ছিল 1/8 বসাই দিলাম। কাটাকাটি করলে আমাদের হচ্ছে হাফ হবে, হাফ ডান পাশে নিয়ে এসে বিয়োগ করে দিলে 1/y গুণন ৬ সমান সমান হাফ হবে। 1/y সমান 1/12 হবে, y এর মান হচ্ছে 12। তার মানে দ্বিতীয় নল দ্বারা পূরণ হবে 12 মিনিট। y এর মান ১ নং সমীকরণে বসাই দিলে আমরা x এর মান পাবো ২৪। তার মানে উত্তর হচ্ছে 12 মিনিট আর ২৪ মিনিট। ১৩ নম্বর বলছে একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৬ মিটার, প্রস্থ ২৫ মিটার। আয়তের দৈর্ঘ্য ১০% হ্রাস পেলে এবং প্রস্থ ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য ৩৬ মিটার, প্রস্থ ২৫ মিটার হলে ক্ষেত্রফল হবে ৯০০ বর্গমিটার। 10% হ্রাস পেলে তাহলে এটার ক্ষেত্রফল হবে ৩২.৪ মিটার। আর এটার 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে ২৭.৫ মিটার, সরি প্রস্থ হবে। এখন ক্ষেত্রফল হবে দুইটা গুণ করলে ৮৯১ বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কমলো কত? ৯০ বর্গমিটার। কত কমলো? ৯০ কমলো কততে? ৯০০তে কমলো। তাহলে 1%। তাহলে 1% ক্ষেত্রফল কমে যাবে। এবার সাধারণ জ্ঞান ছিল। কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল? মতিউর রহমান। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশের কোন প্রেসিডেন্ট জুলি কুরি পদক পান? শেখ মুজিবুর রহমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকাতে। ৬ দফার প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন। কোন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে? নরওয়েজিয়ান নোবেল কমিটি। কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য সিকোয়েন্স আবিষ্কার করেছে? মাকসুদুল আলম। তারপরে বাংলাদেশের জমিদারি প্রথা উচ্ছেদে কোন নেতা ভূমিকা পালন করে? একে ফজলুল হক। কক্সবাজার দুইটি উপজাতির নাম মারমা ও চাকমা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর পায়রা। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ দিয়ে। সোয়াচ অফ নো গ্রাউন্ড খাট কোথায়? বঙ্গোপসাগরে। তারপর স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার কেজি মুস্তাফা। ওএমটি ওপেন মার্কেট ট্রেড বাংলাদেশ সংবিধানে কত চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে? ৩৯। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগের। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের লং ওয়াক টু ফ্রিডম কার লেখা? এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তো সুপ্রিয় বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে সাথে থাকার জন্য। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব।